হয়েছিল। এই দেখো এখান থেকে ব্যাগ কেটে নিয়ে মহাদেব জয় ভোলেনাথ। তো গাইস এখন আমি আর মা আর ওদিকে জায়মু দিদিরা ব্যারাকপুরে দেখা হবে, আর ওদিকে আমার একটা বন্ধু আছে গৌতম, ওদের সাথে দেখা হবে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আমি আর মা এখন বেরিয়ে যাচ্ছি তারকেশ্বরে রওনা দেবো। আর এখন এই মুহূর্তে ঘরে আছি, একটু পরে আমরা বেরোবো। আর হর হর মহাদেব করে সব কিছু, শ্রাবণ মাস মানেই ভোলে বাবার দিন। আর গাইস আমিও পুরো ভোলে বাবা সেজে গেছি, ঠিক আছে। যাই হোক চলো একবারে রাস্তায় তারকেশ্বরে। ফাইনালি বাইরে থেকে রওনা দিয়ে ক্যান্টনমেন্ট স্টেশনে চলে আসলাম। আর এসেই চট করে টিকিট কেটে নিলাম, আর ট্রেনও চলে আসলো তাড়াতাড়ি করে। আর এদিকে গৌতমের জন্য ওয়েট করছিলাম। তো আমরা দমদমে ট্রেনে করে চলে আসলাম, আর গৌতমের সাথে দেখা হয়ে গেল। ফাইনালি আমরা সব কিছুতে লেট ক্যান্টনমেন্ট থেকে লেট, আর দমদমে এসেও সেই লেট করে যাচ্ছি। আর ওদেরকে ফোন করে বলছি যে আমরা ট্রেনে দাঁড়িয়ে রয়েছি, পরে বলবে। তো হর হর মহাদেব আসছে, হলো ব্যারাকপুরে যেয়ে সবাইকে দেখাবো। আর কে কে যাচ্ছে, ওই যে মা সাইডে বসে রয়েছে, এই দেখো ফোন করছে ওরা, এখনই বেরোচ্ছি। চলো ব্যারাকপুরে দেখা হচ্ছে। চলো চলো ফাইনালি সবাইকে পেয়ে গেছি। এই যে মা তার মেয়েকে পেয়ে গেছে, আমি তার ভাগ্নিকে পেয়ে গেছি। এই যে যাইবু যাচ্ছি স্নান করার জন্য। তারপরে স্নান পান করে তারপরে বাবার নামে হাঁটা শুরু করবো। আর হর মহাদেব, চলো ঘাটের দিকে। ছিল না বলে এখন জায়মুর বাঘটার বয়স হচ্ছে 35 বছর, দেখাচ্ছি তোমাকে। আর এখন একটা বাঘ নিল, এই যে এইটা, এই হর হর মহাদেব, এই বাঘটার বয়স হচ্ছে 35 বছর। আর 35 বছর বুঝতে পারছো তো, ভোলে বাবা সবাই ভোলে বাবার খেলা রাজ করছে। আমার একটা আর ভাগ্যজনের একটা বাঘ নিলাম। আর এখানে চলো বাঘটা সাজাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসছি আমি, বাড়ি কোথায়? এই যে পূর্ণিমা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমার ব্যাগ রেডি হচ্ছে। এই যে আমার ব্যাগ। হর হর মহাদেব, জায়মু বড় ঘট নেবে। যে মহাদেব ফাইনালি আমার ব্যাগ রেডি হয়ে গেছে। এবার চলো যা যাক, এবার স্নান করে তারপরে ডাইরেক্ট বাবার কাছে যাওয়া যাক। এই যে টিকিট কাউন্টার, চলে এসছি গঙ্গা ঘাটে। তো ওই পারে যেয়ে তারপরে স্নান করবো, তারপরে ভোলে বাবার নামে উদ্দেশ্য দেবো। হর হর মহাদেব। এই যে ফেরিঘাটে চলে এসছি, আর পেছনে এই যে আমার সৈন্য দল, এই যে মা, রাখি, গৌতম, সবাই নাম ভোটে বসে বললাম। আর এইদিকে গৌতম, এই যে গৌতম আয় বলে দাও তো। আর এই যে মা ওদিকে বসে রয়েছে, দিদি রয়েছে, পেছনে যাই আর পার্টিটা। চলো
ঠেলে মহাদেব। সবাই ঠিকঠাক করে চলো। ভাই 13 নম্বর পালক পেয়ে গেছি আমি। ওই দেখ ও একটা পালক পেয়ে গেছে। ঘাট কেনা হয়ে গেল, ঘাট নিয়ে নিলাম। চলো এবার ঘাটে যাচ্ছি। দিতে হবে না, চলো 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 টাটা টাটা। তো আমরা এখন একটুখানি বসলাম, স্নান করার আগে কিছু খেয়ে নিলাম। এই যে দিদিরা খেতে বসেছে, হ্যাঁ খেয়ে নিচ্ছে, তো আমিও খাবো এখানটা। চলো খেয়ে নিই। আর হ্যাঁ মহাদেব, এখন মহাদেবের নামে একটু রুটি ভোগ করছি। আমি তো তোরা তো এইদিকে দেখা রুটি করে রোটো রাখার জন্য সব জায়ময় যে রেডি হচ্ছে। এখানে বাঘ রাখবে এক এক করে। হয়ে গেল, এবার আমরা স্নান করতে যাব। আর কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম। বাঘটার আগে হলে মায়ের দিকে রয়েছে। আর আমার আর মায়ের প্রথমবার এই তারকেশ্বর আসা। আর তোমরা হয়তো অনেকে যা যা ব্লগ দেখছো, তোরা অনেকে এসছো, বাট আমার এই প্রথমবারই আসা। আর একবার এসেছিলাম ভাগনার সাথে, তখন এরকম টাইমে আসিনি। ফার্স্ট টাইম সব ফ্যামিলির সাথে আসি। বন্দোবস্ত রয়েছে, সেটিকে ব্যবহার করুন। ফাইনালি গঙ্গায় চলে আসলাম। আর গঙ্গায় এসে যে একটা মজা হয়েছে না, কয়েকশো হাজার মানুষের ভিড়ের ভিতর স্নান করলাম। আর মেঘলা আকাশ হয়ে রয়েছে, কি অপূর্ব লাগছে আকাশটাকে দেখতে। আর দেখতে পাচ্ছ যারা যারা বাবা তারকনাথের কাছে যাচ্ছে, মানে তারকেশ্বরে, তারা সবাই স্নান করতে এসছে। আর এই দিদি মা হর হর মহাদেব, এবার হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। সো গাইস খুব মজা হচ্ছে, মানে ভগবান গঙ্গায় নেমে গেছে। দেখতে পাচ্ছি এই যে। চলো এবার একটা ডুব লাগিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। হর হর মহাদেব, हर हर गंगे, हर हर गंगे। ও কাকিমাই ঘরটা আমাদের ও দিয়ে দিচ্ছ। हर गंगे, हर हर महादेव। हर हर गंगे, हर हर पार्वती नमो, हरे हरे महादेव, जय शिव शंभु, जय शर्मा। সময়ের সাথে তো সব ঠিক হয়ে যাবে। তো আমাদের ফাইনালি স্নান করা হয়ে গেল। ভোলে বাবার নামে এবার চলো যাই হোক ভোলে বাবার মহাদেব। তো গাইস ভিডিওটা ভালো লাগলে শেয়ার অবশ্যই করবে, লাইক তো অবশ্যই করতে হবে। চলো দেখতে থাকো। হর হর মহাদেব। সামনে যাতে কালো কালো আমরা টাকা মিঠুন, এ মিঠুন টাকা। হর হর একটা ছবি তুলবো। চলো হর হর মহাদেবের নাম নিয়ে 36 কিলোমিটার পায়ে হেঁটে বাবার ধামে যাওয়া যাক।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডাকাতকালী মন্দিরে। কালী মন্দিরে এই মুহূর্তে দাঁড়িয়েছে সবাই, এই যে ডাকাতকালী মন্দিরে। মা হর হর মহাদেব মন্দিরে এসছি, আর এখানে সব বাঘগুলো রেখে দিয়েছি, কারণ ওখানে একটু মাকে একটু দর্শন করে আসবো। চলো তোমাদেরকে দেখাবো দর্শন করে, চলো। এটা হলো আমার বাঘ, এই দেখতে পাচ্ছ বাঘের এখানে ডাকাতকালী মন্দিরে দেখতে পাচ্ছ। তারকেশ্বরে ডাকাতকালী মন্দিরে এখানে এসে বসে রয়েছি, আমার পেছন দিয়ে সব যাচ্ছে দেখো। তোমরা দেখতে পাচ্ছ দিদি ডাকাতকালী মন্দিরে গেছিল, এই দেখো এখান থেকে ব্যাগ কেটে নিয়ে এখান থেকে অনেক ডকুমেন্ট ছিল, 2000 টাকার মতন ছিল, সব নিয়ে গেছে এই দিদিদের। এটা ডাকাতকালী বাড়ি মন্দির থেকে এরকম হেনস্থা হয়ে গেছে। তো প্লিজ তোমরা যদি আসো কেয়ারফুল হয়ে আসবে, আর দেখতে পারবে তোমরা এই দিদিদের। দেখো এখন দিদি 2000 টাকা এখন কথা প্লাস অরিজিনাল ডকুমেন্ট সব কিছু সব হারিয়ে গেছে। এখানে সবাই বিশ্রাম করছে, যেহেতু মন্দির এখনো খোলার টাইম হয়নি। আর আমরা স্টেশনে এখানে বসে রয়েছি, এই যে স্টেশনে বসে রয়েছি, কত লোকজন দেখো দেখতে পাচ্ছ, ফাইনালি প্রচুর লোকজন আছে এখানে। আর এখন বাজে 12টা বাজে, চললে 10 মিনিট বাকি আছে। তো আমরা এখন যেহেতু মন্দির খোলেনি বলে কিছুক্ষণ একটু ওয়েট করবো আমরা স্টেশনে। তারপরে আমাদের আরও কিছু লোক বাকি আছে, মানে জায়ম্বু আর ভাগ্নি আছে, ওদের জন্য ওয়েট করতে, মন্দিরে গিয়ে ওদের জন্য ওয়েট করবো। আর এখন একটু বিশ্রাম করে নিই, আর সবাই ক্লান্ত হয়ে গেছে, আর কি বলবো। চলো মন্দিরে জায়গা কথা হচ্ছে। বুঝতে পারছো সবাই ক্লান্ত কেমন হয়ে গেছে বাবার ধামে এসে। আর আমরা তো সেই মানে বিশ্রাম নিচ্ছি, যেহেতু মন্দির ভোর 5টার সময় খুলবে, তো ওই কারণে দেখো সবাই এখন বসে রয়েছে, কেউ বিশ্রাম নিচ্ছে। আর মা রাখি, ঠিক আছে, এদিকে দিদিভাই রাখি তাও জেগে রয়েছে, মোবাইল খাচ্ছে। আর এদিকে আমার দিদিভাই আর ওদিকে মা সবাই শুয়ে পড়েছে। আর এদিকে আমার ভাই এই যে গৌতম কোথায় গেল, হর হর মহাদেব। তো একটা সেই আমার কি বলবো, যে মানে ফার্স্ট টাইম এমনি 11 বার এসেছিলাম, কিন্তু এরকম শ্রাবণ মাসে আমি কোনো জীবনে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। ভাই কেমন লাগছে ভাই এসে? ভেবে লাগছে তো? তো আমার তো খুব এনজয় করছি। আর এনজয় করছি বলতে থাকো, বাবার নামে এসেছি, মানে অনেকটা কষ্ট হয়েছিল আস্তে সময়, ঠিক আছে। আর ও দিদিরা মানে পূর্ণিমা ওদিকে জায়মুরা, ওরা আগের ওখানে রয়েছে, ওরা হেঁটে এখন আসতে পারেনি। আর এদিকে আমরা শুয়ে রয়েছি, ওদিকে ফোন করছে। আই থিঙ্ক তোমাদের একবার একটু দেখাচ্ছি, ক্যামেরাটা করে ফিরে দেখ, দেখতে পাচ্ছ ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে মন্দিরের দিক যাচ্ছি, আর মন্দিরে যে কতটা তোমাদের ব্লগে দেখাতে পারবো ক্যামেরা দিক করে বলতে পারছি না, কারণ এখানে কয়েকশো কোটি মানুষ এসছে, সেই একটা ভিড়। আর এই যে ভাই গৌতম, আর ওদিকে ওরা আছে, এরা তো সবাই ঘুমিয়েছে, বাট আমি একাই ঘুমাইনি, সবাই ঘুমিয়েছে। হ্যাঁ ঘুমিয়ে পড়েছি সবাই। একটা দিদিভাই নিয়েছে, এই যে দিদিভাই হর হর মহাদেব, গলায় সাউন্ড নেই, হর হর মহাদেব। কেমন লাগছে দি যেতে? সেই লাগছে না? এই মতো অর্পিত অনলাইন হইলো যে হর হর মহাদেব, ওই এখন মানে ওরা ঢুকে গেছে ভিতরে, যেন নেট খুলে দিয়েছে, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো দাঁড়া পৌঁছে দিয়ে যাচ্ছি, চল চলে যা। আর কি এতটা পথ হেঁটে এসে তারপরে মন্দিরে এসে মনটা অনেকটাই ভেঙে পড়লো। কেন ভেঙে পড়লো? হিন্দু ধর্মে শ্রাবণ মাসে বাবাকে দূর থেকে হেঁটে এসে জল ঢালা একটা অন্যরকমই অনুভূতি। আর তার ভিতরে মেলার ভিতরে প্রবেশ করাটা আরও বেশি মজাদার।
ছোটোবেলায় এইসব দেখে কি পাগল ছিলাম, এটা নেব ওটা নেব। যাই হোক এখন বড় হয়েছি, এখন ছোটোদের নেওয়ার জন্য আমরা এখন পাগল হয়ে যাই যে ছোটোদের জন্য কি নেব। তো ফাইনালি চলো কেটেছি 100 টাকা করে পার হেড টিকিট। এখানে পুরো মানে বলে আবার জলের নামে পুরো চচ্চুরি টাইপের হচ্ছে, ঠিক আছে। ভিআইপি লাইনে পুরো কেটে দিচ্ছে গলা। যাই হোক তোমার কিন্তু এখানকার যে স্টাফদের আছে এত ব্যবহার খারাপ, মানে অসাধারণ ব্যবহার খারাপ। এটা ছোটো লোকের থেকেও মানে একদম খারাপ। এরকম বাদরের মতন ছুটতে হবে লাইন দেওয়ার জন্য। আর মা এইদিকে ঢুকে গেছে, দরকার পড়ে কি আমি মনে তো পড়ে না। আর এইভাবে করে ছুটে ছুটে যাচ্ছে, ছোটাছুটি করছে লাইনটা, ভিআইপি লাইন নিয়ে মানে এত ছোটাছুটি করছে। মাই গড, বলতে পারবো না তোমাদেরকে। বা ভোলেনাথ মানে জল নিয়ে একদম পালিয়ে যাবে সবাইকে। মানে সারা রাস্তা এত কষ্ট করে এসেছি, এতটা মানে কষ্ট পাইনি। এইখানকার ব্যবহার দেখে মারাত্মক কষ্ট পেয়েছি। এত বাজে ব্যবহার এখানকার স্টাফদের, মনে হচ্ছে দু গালে চড়িয়ে দিই, এত ফালতু টাইপের ব্যবহার। চলো মন্দিরের সামনে চলে এসেছি। ওই যে বললাম না মন্দিরে এসে মনটা ভেঙে গেল। কেন ভেঙে গেল তোমরা তো বুঝতেই পারলে, আর আমি পুরোটাই বললাম তোমাদেরকে। হ্যাঁ, এখানে যখন আমরা লাইনে দাঁড়াই তখন কিন্তু একবারও বলেনি যে এখানে ভিআইপি লাইন। আমাদের মন্দিরের শেষে, আমাদের বলতে না সবাই একই ক্ষেত্রে মন্দিরের শেষে এসে তখন ভিআইপি লাইনের কথাটা জানাচ্ছে। এটাই সব থেকে বড় কষ্ট পেলাম। আর 50 টাকা করে ভাত থেকে কি বলবো তোমাদেরকে, যা খেতে হবে অতিরিক্ত। কি ভাত খাবি না? তো দিদি ভাত তুলে দিচ্ছে আমাকে, ঠিক আছে। হোটেলারা বেশি দিচ্ছে না, দিদি বেশি দিয়ে দিচ্ছে। চলো খাওয়া যাক। আর সব তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে অবশ্যই একটা করে সাবস্ক্রাইবার করে দেবেন। আর নতুন যদি হও আগের পরের ভিডিওগুলো দেখো।